আর একটা হলো আজ। আমি আপনাদের সামনে বন্ধুরা একটা তথ্য দিতে চাই, কারণ তথ্যের চেয়ে বড় সত্য আর কিছু নয়। আজ আপনাদের দেখাতে চাই বামফ্রন্টের শেষ 8 বছর আর আমাদের বিজেপি সরকারের 8 বছর। এই দুটো চিত্র পাশাপাশি রাখলে ঠিক কি দেখা যায়? 8 বছর 8 বছর। বামফ্রন্ট আমলে টেরিফ ভিত্তিক চিত্র, এই যে কপিটা আমি এটা আপনাদেরকে দেব। 10-11-তে টেরিফ বৃদ্ধি হয়েছে 62%, 62%। 12-13-তে 7.75%, 13-14-তে 40.45%, 14-15-তে 5.83%। এটা যোগ করলে 10-11 থেকে 17-18 এই যে 8 বছর টেরিফ বৃদ্ধি হয়েছে 116, অর্থাৎ 116.03%। অর্থাৎ বিদ্যুতের দাম কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর আমাদের আমলে 18 থেকে 26-27 মানে এবছর এই 8 বছর মোট বৃদ্ধি হয়েছে 40.42%। বামফ্রন্টের তুলনায় 2.5 ভাগেরও কম। আর 2020-21 সালে তো টেরিফ বাড়েনি, কোনো রেকর্ড দেবেন ইতিহাস, এই জন্য বলছে ইতিহাস এবং আজ, বরং রিবেট দিয়ে 2.34% কমানো হয়েছিল, যা রাজ্যের বিদ্যুৎ ইতিহাসে একটা বিরল ঘটনা। এটা ফ্যাক্ট। বামেদের আমলেও 10-11 সালে আন্তর্জাতিক বাজারে গ্যাসের ক্রয় মূল্য বৃদ্ধি হয়েছিল 179%। বাড়েনি ওই সময় আন্তর্জাতিক বাজারে, এটা আমি বলবো না। 179%, 179%। এর ফলস্বরূপ পূর্বেরকার সরকার 62% ট্যারিফ বৃদ্ধি করে, এবং আর যেখানে গ্যাসের ক্রয় মূল্য এবার হলো 179%, তাদের সময় 10-11-তে এই জন্য তারা বৃদ্ধি করেছিল 62%। এখন 22-23 কত বেড়েছিল? 196%। না, 22-23 একটা ফোঁটাও বাড়ায়নি, একটা ফোঁটা বাড়েনি, 196%। এবং আমরা কোনো ট্যারিফ বৃদ্ধি করিনি। হ্যাঁ, 23-24-এ কমিশন বিদ্যুৎ বিল বাড়াতে বাধ্য হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এটাই পার্থক্য। একটা সরকার শুধু ক্ষমতায় থাকে, আরেকটা সরকার মানুষের পাশে থাকে। আমরা দ্বিতীয়টা বেছে নিয়েছি।